যারা কোল্ড কফি খেতে ভালোবাসেন এবং কেক খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটা তাদের খুব পছন্দ হবে। কারণ আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি এবং ফ্লেভারফুল কোল্ড কফি কেকের রেসিপি। আর এই কেকটা আমি ডিম ছাড়া মানে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো, তাতে এটা সবাই বাড়িতে ট্রাই করতে পারবেন। আর তার সাথে কেকটা আমি গ্যাসেই বেক করে দেখাবো। চলুন তাহলে আজকের এই ডিম, টক দই, ওভেন ছাড়া কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি একটা মিক্সার জার নিয়েছি এবং তার মধ্যে 3/4 কাপ পরিমাণে চিনি নিয়ে চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। আর এদিকে একটা বড় কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে 250 ml মতো দুধ রয়েছে। দুধটা ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে উষ্ণ দুধ বলতে পারেন এটা। তো দুধের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ইনস্ট্যান্ট কফি পাউডার, যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার আপনারা নিতে পারেন। আর তার সাথে ওই গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। কফি আর চিনিটাকে এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এবার একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য। এই পাত্রটার মধ্যে এই যে তৈরি করে রাখা কফি, চিনি এবং দুধের মিশ্রণটা রয়েছে, এটা নিয়ে নেব 3/4 কাপ পরিমাণে। মেজারিং কাপের 3/4 কাপ মতো নিলেই হবে। বাকি মিশ্রণটা আজকের রেসিপির জন্য আর লাগবে না, তবে এটা দিয়ে কেকটা আমি সাজানোর কাজে ব্যবহার করব। যাই হোক, এই কফি, চিনি এবং দুধের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তেল। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা চিনি 3/4 কাপ পরিমাণে। আর এগুলোর সাথেই আমি কোল্ড কফি এসেন্স নিয়ে নিচ্ছি এখানে 8 থেকে 10 ফোঁটা মতো। এটার জন্যই কিন্তু কেকের ফ্লেভারটা দুর্দান্ত হবে। বেকিং আইটেমস যে সমস্ত দোকানগুলোতে পাওয়া যায় সেখানে আপনারা এই এসেন্স পেয়ে যাবেন, অথবা অনলাইনেও কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল। আর এটা ছাড়া কেকটা যে তৈরি করা যাবে না সেরকমটা কিন্তু একদমই নয়। শুধু এই কেকে যে কোল্ড কফির স্ট্রং ফ্লেভারটা থাকবে এটা দেওয়া হলে, এটা না দেওয়া হলে সেটা একটু কম হবে, মানে নর্মাল কফি ফ্লেভার হবে, যেহেতু আমরা ইনস্ট্যান্ট কফি পাউডার ব্যবহার করেছি। যাই হোক, এই সমস্ত উপকরণ এরকম ফেনা হওয়া পর্যন্ত খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একটা তারের হুইস্কারের সাহায্যে। এবার একটা অন্য পাত্রে একটা ছাঁকনি রেখে তার উপরে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। সাথেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দেবো এখানে বেকিং সোডা, জাস্ট 2 পিঞ্চ মতো দিলেই হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার, এটা অপশনাল না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। তারপর এই সমস্ত উপকরণ এভাবে চামচ দিয়ে মিশিয়ে তারপর ছাঁকনিতে করে ভালো করে চেলে নেব। এটাকে 2 থেকে 3 বার চেলে নিলে ভালো হয়। তো প্রথমবার আমি এই চালনিতে করে এই পাত্রের ওপরেই চেলে নিয়েছি। আর এরপর বাকি সমস্ত উপকরণ যে পাত্রে মিশিয়ে রেখেছি এর আগে, এর ওপরেই চেলে নেব। তো এর ওপরে আমি ছাঁকনিটা রেখে কাপে করে দুবার এই মিশ্রণটা দিয়ে দিলাম। দুবারে এটাকে চেলে নেব। এই স্টেপটা, মানে এই যে শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার যে স্টেপটা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা স্কিপ করবেন না। এটার উপরে ডিপেন্ড করে কেকটা কত সুন্দরভাবে ফুলবে। আচ্ছা, এবার এই 2 রকমের উপকরণের মিশ্রণ আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারের হুইস্কারটার সাহায্যেই। আর হুইস্কারটাকে যে কোনো একটা ডিরেকশন বা একটা দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু মিক্সিংটা একদম প্রপার হবে। তো আমাদের কেকের ব্যাটার এখানে অলমোস্ট রেডি। বাকি কাজটা করে নেওয়ার আগে আমি এখানে কেক টিনটা, মানে যে পাত্রে কেকটা আমি বেক করব সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি। পাত্রটার মধ্যে প্রথমে অল্প একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে পুরো পাত্রে তেলটা মাখিয়ে দিয়েছি। তারপর অল্প একটু ময়দা নিয়ে এই তেল মাখানো পাত্রটার উপরে এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রটার মধ্যে ময়দাটা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু তেলের ওপরটা পুরোটা কভার করে যাবে। আচ্ছা, এবার কেকের যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে জাস্ট 1 টিস্পুন মতো ভিনিগার অ্যাড করছি। অনেকেরই প্রশ্ন থাকে যে ভিনিগার বা টক দই এগুলো কেন দেব। এই কেকের ব্যাটারে আমরা যে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দিয়েছি, সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য যে কোনো একটা টক জিনিস কিন্তু দরকার। সেটা ভিনিগার দিতে পারেন, টক দই দিতে পারেন, সিট্রিক অ্যাসিড দিতে পারেন, পাতিলেবুর রস অ্যাড করতে পারেন, যে কোনো কিছু দিলেই হবে। আশা করি ভিনিগার দেওয়ার কারণটা বোঝাতে পেরেছি। যাই হোক, ভিনিগারটা দিয়ে এটাকে আবারও এই ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে তৈরি করে রাখা কেক টিনটার মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা দিলে অনেকটা বেশি হয়ে যাবে ব্যাটারটা, কারণ কেকটা তো ফুলবে, তাই অর্ধেকটার বেশি পাত্রটাকে কিন্তু কখনোই ভরবেন না।
তো ব্যাটারটা ঢালার পর পাত্রটাকে এভাবে 3 থেকে 4 বার ট্যাপ করে নিতে হবে, তাতে পাত্রটার মধ্যে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যাবে। এবার এই কেকটা বেক করার জন্য আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খালি অবস্থায় ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। মানে কড়াইটা আমাদের প্রিহিট হয়ে গেছে। এবার একটা টিফিন বক্সের ঢাকনা এভাবে উল্টো করে রাখলাম, এটা স্ট্যান্ডের কাজ করবে, আপনারা যে কোনো খাবার রাখার স্ট্যান্ডও দিতে পারেন। তারপর এই যে কেক টিনটা রয়েছে কেক ব্যাটারে ভর্তি, সেই কেক টিনটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আবারও পাত্রটাকে ঢাকা দিয়ে দেবো, মানে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 30 থেকে 35 মিনিট মতো বেক করতে হবে, তাহলেই কিন্তু কেকটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর বাকি যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা দিয়ে আমি কিছু কাপকেক বানিয়ে নেব। 4টে মতো কাপকেক এখানে তৈরি হবে। তো সিলিকনের কাপকেক মোল্ড নিয়েছি এবং তার উপরে কাপকেক লাইনার বিছিয়ে দিয়ে তার উপরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই কাপকেকগুলো আমি প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করব 10 মিনিট মতো, তাতেই কিন্তু কাপকেকগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট বেক করার পর আমি কাপকেকগুলো বের করে নিয়ে এসেছি। আর এই কেকটা মানে বড় কেকটা তৈরি হতে কিন্তু একটু টাইম লেগেছে, 35 মিনিট মতো সময় লেগেছে এখানে। 30 মিনিট হওয়ার পর কেকটাকে আমি একবার চেক করেছিলাম, তখন একটু কাঁচা ছিল। তো 35 মিনিটে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে কেকটা। একটা টুথপিক বা ছুরি ঢুকিয়ে এভাবে চেক করে নেবেন, যদি টুথপিক বা ছুরিটা পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে কেকটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো কেকটা বের করার পর এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি, মানে হাতে সহ্য করতে পারবো এরকম গরম রয়েছে কেকটা। তো সেই অবস্থায় আমি কেকটাকে এই মোল্ডটা থেকে বের করে নিচ্ছি। প্রথমে সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর হাতের ওপরে কেকটাকে রেখে কেক মোল্ডটাকে এভাবে উল্টে দেবো, তাহলেই কিন্তু ইজিলি কেকটা বেরিয়ে আসলো। বাটার পেপার দিইনি বলে যে কেকটা কেক টিনে আটকে যাবে সেরকম কিন্তু একদমই নয়। আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে কেকটা। এগলেস কেক এটা, সেটা কি দেখে বোঝার উপায় আছে? এবার একটা কাপকেক আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। কাপকেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই পদ্ধতিতে যে কোনো ফ্লেভার দিয়ে আপনারা যে কোনো কেক তৈরি করতে পারেন। দেখুন কি সুন্দর টেক্সচার হয়েছে ভেতর থেকে। বড় কেকটাও একটু ঠান্ডা হলে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ওটাও। চা বা কফির সাথে সার্ভ করতে পারেন এরকম কেক, অসাধারণ লাগবে খেতে। তো বড় কেকটা আমি একটু ক্রিম দিয়ে সাজাবো, তার জন্য আমি এভাবে আড়াআড়ি কেটে নিচ্ছি। আর এই কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি কাটছি এটাকে। দেখুন এটার ভেতর থেকেও কি সুন্দর টেক্সচার হয়েছে, আর কেকটা কিন্তু দারুণ সুন্দর সফট এবং স্পঞ্জিও হয়েছে। এরকম করে চেপে চুপে না দেখিয়ে দিলে আবার অনেকের বিশ্বাস হয় না যে কেকটা স্পঞ্জি হয়েছে বা সফট হয়েছে। কমেন্ট করে যান তারা এসে, কেকটা দেখেই বোঝা যাচ্ছে সফট হয়নি। যদি সফট এবং স্পঞ্জি হতো তাহলেই নাকি আমি এরকম চেপে চুপে দেখিয়ে দিতাম। তো এটা সফট হয়েছে তাই দেখিয়ে দিলাম, বাকিগুলো সত্যিই সফট হয় না, ওই জন্য দেখাই না। আপনারা ঠিকই বলেন। যাই হোক, আজকের এই দারুণ সুস্বাদু এবং দারুণ ফ্লেভারফুল কোল্ড কফি কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর এখন কিন্তু আমার আরও একটা নতুন কুকিং চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 চলে এসেছে, চাইলে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানেও আমি নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করি। ওই চ্যানেলটার লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।